প্রথমত আমি এই প্রতিষ্ঠানে যখন আসি তখন আমি ইন্টার কমপ্লিট করে মাত্র ঢাকায় আসলাম। আসার কিছুদিন পরে আমি দাদার সাথে যোগাযোগ করি, আমাদের মিল্টন হোমকার প্রাইভেট লিমিটেড যে প্রতিষ্ঠান ছিল ওইটাতে জয়েন করি। দেন এর কয়েক বছর 1 থেকে 2 বছর পরে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার মানে শুরু করা হয়। তখন থেকে আমি এই প্রতিষ্ঠানের সাথে ওতপ্রোতভাবে জড়িত আছি, দাদার সাথে জড়িত আছি এবং সত্যি কথা বলতে এই প্রতিষ্ঠানে আমি ভালো লাগা থেকে কাজ করতেছি। ভালো লাগতেছে এই অসহায় মানুষের সাথে আছি বা তাদের সেবা যত্ন করতে পারতেছি, এটা আমার নিঃসন্দেহে অনেক ভালো লাগতেছে। আর ভালো লাগা থেকে এই যে দীর্ঘ আজকে প্রতিষ্ঠানে 11 বছর অতিক্রম করে 12 বছর পদার্পণ করতে যাচ্ছে। তো সেই অভিজ্ঞতা থেকে বলবো, এই 11 বছর অভিজ্ঞতা থেকে যে এটা খুবই মানে আমার ভালো লাগা এবং মানে সেবামূলক কাজের সাথে জড়িত থাকতে পারে আমার অনেক ভালো লাগতেছে। এবং আমি এইখানে যেটা বলবো যে আমি এই প্রতিষ্ঠানে দীর্ঘদিন সাথে জড়িত এবং আমাদের এই প্রতিষ্ঠানে এতদিনের পথ চলায় 11 বছর অতিক্রম করে 12 বছর পদার্পণ করতেছে। সেই ক্ষেত্রে আমাদের শুভাকাঙ্ক্ষী যারা আছে তাদের প্রতি আমি প্রথমে কৃতজ্ঞতা জানাতে চাই, কারণ এই আমাদের শুভাকাঙ্ক্ষীদের জন্যই আমাদের মূলত এই 11 বছরের পথ চলাটা সম্পন্ন হয়েছে। এই দীর্ঘ 11 বছরে আমাদের অনেক ভালো সময় আসছে, অনেক খারাপ সময় আসছে। তো ভালো সময়গুলোতে আপনাদের অনেক মানে সাপোর্ট পাইছি, খারাপ সময়গুলোতে আপনাদের অনেক সাপোর্ট পাইছি। আপনাদের দোয়া ভালোবাসা নিয়ে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আজকের এই অবস্থানে এসে পৌঁছেছে। এবং আমরা যেটা মানে করতেছি যে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার মূলত রাস্তায় পড়ে থাকা ব্যক্তিদের নিয়ে কাজ করে। এটা আমাদের শুভাকাঙ্ক্ষী যারা আছেন আপনারা সকলেই জানেন যে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার মূলত কাদের নিয়ে কাজ করে, কাদেরকে আশ্রয় দিচ্ছে, আমাদের কার্যক্রম সম্পর্কে আমরা প্রতিনিয়ত আপডেট আপনাদেরকে দিয়ে থাকি। আমি চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার বর্তমানে কোষাধ্যক্ষ হিসেবে আছি। আমি মূলত এখানে যখন জব করতেছিলাম তখন তো সব কিছু ঠিক ছিল, আমি পড়াশোনা করতেছি, পড়াশোনার পাশাপাশি আমি এখানে জব করতেছি। দেন আমার পড়াশোনা কমপ্লিট হয়েছে, আমি অনার্স মাস্টার্স সব কিছু কমপ্লিট করার পর এখানে আমি ডিসাইড করছি যে আমার অন্য কোথাও চাকরি বাকরি খুঁজবো না, অন্য কোথাও আমি যাবো না, আমার ক্যারিয়ার সম্পূর্ণ এখানে এই অসহায় মানুষদেরকে নিয়ে থাকবো। আমি দাদার এখানে আসছি, এই প্রতিষ্ঠানে আমি সারা জীবনটা আমি কাজ করব, এই যে মানে সিদ্ধান্ত আমার দিক থেকে পুরোপুরি এখানে ফাইনাল করা হয়। এবং এইখানে আমি চাকরি করতে আইসা দেখা যায় বিভিন্ন সময় বিভিন্ন হয়রানিমূলক মানে সমস্যার সম্মুখীন হয়েছে। যেমন আমাদের প্রতিষ্ঠানে অনেকবার মামলা হয়েছে, মামলাগুলো চলমান আছে। সেক্ষেত্রে আমারও মানে আমার নামে মামলা হয়, যেগুলো যে আমার পড়াশোনা থেকে শুরু করে আমার ক্যারিয়ারে এটা ইম্প্যাক্ট মানে ফেলে। মানে আমার হচ্ছে এই মামলা থাকার কারণে দেখা যায় যে মামলাটা এমনভাবে চলে আসছে যেটা হচ্ছে মানে এই মামলাটা তো বিভিন্ন মানুষ বিভিন্নভাবে নিচ্ছে, যেটা আমার ক্যারিয়ারেও এটা খুব মানে বাজেভাবে ইম্প্যাক্ট। আমার বিরুদ্ধে এখন পর্যন্ত 2টা মামলা চলমান আছে এবং আপনারা জানেন সকলে যে এই মামলাগুলো সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা বানোয়ার। জমি সংক্রান্ত একটা বিষয় নিয়ে প্রতিষ্ঠানে মামলা দিয়েছে, সেইখানে মিল্টন সমাদার দাদাকে সাথে আমাকেও মানে আসামি করা হয়েছে। এবং এটা তো সবাই জানে যে মিথ্যা ভিত্তিহীন মামলা ছিল এবং অলরেডি আমরা মানে কোর্ট থেকে আমাদের মহামান্য আদালত একটা মামলা অলরেডি খারিজ করে দিছে ভিত্তিহীন হওয়ার কারণে। আমি আমাদের শুভাকাঙ্ক্ষীদের মানে এনশিওর করতে চাই আপনাদের প্রত্যেকটা মানে টাকার হিসাব আমরা মানে সম্পূর্ণরূপে রাখতেছি। এখানে প্রতি বছর আমরা অডিট করতেছি কত টাকা ডোনেশন আসতেছে, বিকাশে কত আসতেছে, ব্যাংকে কত আসতেছে, সব মানে টাকার আমরা হিসাব রাখতেছি এবং প্রত্যেকটা টাকা আমরা অডিট করে আপনি মানে আপ টু ডেট করে রাখতেছি। এবং একই সাথে আমাদের অডিট কমপ্লিট করে আমরা বিভিন্ন মন্ত্রণালয় থেকে শুরু করে আমাদের সমাজসেবা অধিদপ্তর যেখানে আমরা থেকে আমাদের প্রতিষ্ঠান নিবন্ধন নেওয়া সেই জায়গাগুলোতে আমরা জমা দিয়ে রাখতেছি। চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার এখন পর্যন্ত যে পর্যায়ে আসছে, আমাদের আগামীতে ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আমাদের আরেকটা মানে হোম করব, বৃদ্ধাশ্রম একটু বড় করব। আমাদের যে বৃদ্ধাশ্রমের জন্য যে কবরস্থানের জায়গাটা আছে এটা ছোট পরিসর হয়ে গেছে, আমাদের এই জায়গাটাকে বড় করতে হবে। এবং আমাদের যে বাচ্চাগুলো আছে আমরা সাধারণত সমরিতান স্কুলে আমরা দিচ্ছি, এটা একটু দূরে হওয়ার কারণে আমরা চাচ্ছিলাম যে আমাদের নিজস্ব একটা স্কুল থাকুক যেখানে আমাদের বাচ্চার পাশাপাশি এইখানের যে এলাকার মধ্যে যে বাচ্চাগুলো আছে তারাও একই সাথে সেই স্কুলে পড়তে পারবে। একই সাথে আমাদের যেহেতু এখানে বৃদ্ধাশ্রমে মানে 99% বলা যায় মুসলিম ধর্মাবলম্বী, এই জন্য আমাদের মা বাবার জন্য আমরা চাচ্ছি যে এইখানে একটা মসজিদ থাকবে যেখানে আমার মা বাবা নামাজ পড়তে পারবে। এবং এইখানে যেহেতু অনেক রুগী থাকে, সবাই অসুস্থ, মানে তো তাদের চিকিৎসার জন্য আমরা চাচ্ছি যে এখানে একটা উন্নত মানের একটা হসপিটাল হোক যেখানে তারা মানে সেবাটা পেবে। শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে আমি একটাই বলবো যে আপনারা দীর্ঘদিন আমাদের সাথে ছিলেন এবং আপনাদের দোয়া ভালোবাসার জন্য চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার 11 বছর অতিক্রম করে 12 বছরে পদার্পণ করতে যাচ্ছে। আপনাদের দোয়া ভালোবাসা ছিল বিধায় চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আজকের এই অবস্থানে আসতে পারছে। আপনার আগামী দিনগুলোতে আমাদের সাথে থাকবেন, আপনাদের দোয়া এবং ভালোবাসা আমরা কামনা করি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।